অনেকদিন পর তোমাদের সামনে আবার চলে আসলাম। আজকে সোমবার সকাল থেকে একটু বেলা থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। আর আমার বর মাসে অফিস চলে গেছে, একটু আগেই অফিস চলে গেল। আর আমি সকাল থেকে আজকে একটু ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছি। আজকে যেহেতু সোমবার সেরকম কোনো ঝামেলা নেই, আর যেহেতু ও অফিস চলে গেছে তো আমার রান্নাবান্না সেরকম কোনো ঝামেলা নেই। তো আমি আমার মতন কোনো কিছু একটা রান্না করে নেবো। আর ও আজকে কিছু খেয়ে গেল না, শুধু খেয়ে গেল হচ্ছে চা আর বিস্কুট। টিফিন আমি করে দিইনি, তো বারণ করলো, যেহেতু সোমবার তো সব কিছু খায় না। আর তাড়াহুড়ো চলছে, প্রচণ্ড তাড়াহুড়ো ছিল। ওকে একটু সাইডে যেতে হবে, সাইডে ওর সব কাজকর্মগুলো বেশিরভাগ থাকে, তো তো ওই জন্য চলে গেল। আর আমি এখন ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করব, তো সাথে থাকো। আর কিছুদিন ব্লগ দিতে পারছিলাম না, একটু ব্যস্ত ছিলাম। আর ফোনের স্টোরেজটার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। ফোনের মধ্যে অন্য কোনো অ্যাপ আমি ডাউনলোড করে রাখতে পারছি না। তো ঠিক আছে, আবার চেষ্টা করব কন্টিনিউ তোমাদেরকে ব্লগ দেওয়ার। তো চেষ্টা করি, কথাটা আমি বলি কিন্তু দিতে হয়তো পারি না। আর জানো তো, এখন যেহেতু সামনে পুজো, তো আর কি ঝলমলে রোদ্দুরটা উঠছে, কিন্তু যত বেলা হয় ওর অফিস যেতে খুব লেট হয়ে যায়। আর লেট হয়ে যায়, যদি অফিস যেতে ওর লেট হয় তাহলে রোদটার জন্য খুব কষ্ট হয়। ও আমাকে বলে যে জানো তো, বেশি দেরি হয়ে গেলে এত রোদের মধ্যে খুব কষ্ট হয়। তো রাত করে কদিন ধরে ঘুমোচ্ছি বলে না, সকালে উঠতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর সকালে দেখো বিছানাপত্র কিন্তু আমার তোলা হয়ে গেছে, বাসি ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, শুধু বাসনটা এখনও মাজিনি। তো এখন যাবো বাসনটা মাজতে। তো সাথে থাকো, সারাদিনের ব্লগ তোমরা দেখতে থাকো। সারাদিনে যতটা পারবো আমি তোমাদেরকে আপডেট দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। আচ্ছা, পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগে আমার পরিবারের সকলকে জানাই আমার ব্লগে স্বাগত। সকালে তোমাদের সাথে প্রথমেই কথা বলে নিয়েছে, কিন্তু তোমরা সকলে কেমন আছো সেটা কিন্তু আমি বলিনি। আর সেটা কিন্তু আমি ভয়েসের মাধ্যমে আলাদাভাবে বলে দিচ্ছি। তো তোমরা সকলে কেমন আছো আমার পরিবার? আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের পরিবারও সকলেই ভালো আছে। তো আমি প্রথমেই বলে দিয়েছি তোমাদের যে আমি দেরি করে আজকে ব্লগটা শুরু করেছি। দেরি বলতে কিন্তু সকালবেলায় শুরু করেছি, কিন্তু একদম সকালে নয়। আমার বরমশাই যখন অফিস চলে গেছে তারপরে আমি আমার ব্লগ করা শুরু করেছি, কারণ সকালে না অনেকটা তাড়াহুড়ো ছিল বলে আমি ভিডিও করতে পারিনি। আর আজকাল তো আমার ফোনে স্টোরেজ কম থাকে, তার মধ্যে চার্জ কম থাকে, আমি ঠিক মতন ব্লগই শ্যুট করতে পারি না। অনেকটা দিন পর আবার আমি ব্লগ শ্যুট করছি তোমাদের জন্য। আমি যখন তোমাদেরকে ব্লগ দিতে পারি না তখন কিন্তু আমার মনটা ভীষণই খারাপ হয়, জানো। ভাবি কবে ব্লগ দেবো। আর যখন ব্লগ দেওয়া হয় না তার মাঝখানে আমি কি করি, আমি তো অনেকের ব্লগ দেখতে ভালোবাসি, অনেকের ব্লগই আমার সাবস্ক্রাইব করা আছে। তো তাদের ব্লগগুলো আমি দেখি, এবং তাদের ব্লগগুলো দেখে আমি ভাবি আমার ব্লগের মধ্যে কী দোষ ত্রুটি আছে সেগুলোকে দেখার। কারণ তোমরা তো কখনোই কেউ কমেন্ট করে আমাকে বলো না কিছু। যাক, দু একটা কমেন্ট হয়তো মাঝে মধ্যে পাই, তাই সেটা পেয়েও খুব আনন্দ লাগে। তো সকালবেলায় আজকে বাসি কাজ বলতে প্রথমে করেছিলাম বিছানা তোলা, আর বিছানা পরিষ্কার করা, আর বাসি ঘর ঝাড় দেওয়া, আর রান্নাঘরটা পরিষ্কার করে বরমশাইয়ের জন্য চা করে দেওয়া। তো সেটা খেয়েও আজকে অফিস চলে গেছে। আর যেহেতু আজকেও সকালবেলা চা বিস্কুট ছাড়া অন্য আর কিছুই খায়নি, এমনকি টিফিনও নেয়নি, তার জন্য আমার চাপটা তখন সকালবেলা খুব একটা ছিল না। তো কিন্তু কাজগুলো সবই পেন্ডিং ছিল যেগুলো সকালে করতে হয়। তো সেসব কাজগুলো অফিস চলে যাওয়ার পর আমি করে নিচ্ছিলাম। তো আমার বাসন মাজা জানো অনেক বাসন ছিল রাত্রে। আর রাত্রে যেহেতু বাইরে বেরিয়ে বাসন মাজতে হবে বলে না, বাইরে আমি বেরোই না। ওর জন্য আমি রেখে দিই বাসনগুলো, তো সেগুলো আমি সকালেই মাজি। আর সব গামলা করে ভরে বাসনগুলো রেখে দিই এক সাইডে, যাতে সকালে উঠে না ওই বাসি বাসনগুলো মুখের সামনে দেখতে পাই না, কেমন যেন একটা অস্বস্তি ফিল হয়। আর আমি জানি এরকম যদি কারোর হয় তো তাদেরও হয়তো খুবই অসুবিধা হয়, আমি জানি। আমার না ভীষণ গলাটা বসে গেছে,
জানি না ওয়েদারটার জন্য হয়তো হবে, মাঝে মাঝে ঠান্ডা মাঝে মাঝে গরম। বৃষ্টি যখন পড়ে তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়, আবার বৃষ্টি যখন পড়ছে না আর সবাই তো বলে ভাদ্র মাসের পচা গরম, আর ভাদ্র মাস যেহেতু পড়ে গেছে, সত্যি একটা পচা গরম কিন্তু একটা অস্বস্তি কিন্তু রয়েই গেছে। এত মাঝে মাঝে গরম লাগছে না, আর এখন যেহেতু এত সুন্দর রোদটা উঠছে, তবে এই রোদটা কিন্তু খুব ভালো, বলো? এই রোদটাকে কিন্তু মানে এত ঝলমলে রোদ, তো এই রোদটাকে আমরা ভালো মনে ফিল করি। যখন খুব গরম পড়েছিল তখন কিন্তু রোদটাকে দেখলে খুব কষ্ট হতো, ভাবতাম বাবা কি গরম, মানে ভয় করতো যথারীতি। কিন্তু এখন এই রোদটাকে দেখে কিন্তু ভালো লাগে, শুধু মনে হয় এই রোদটার আনন্দটা নেই, কারণ এত সুন্দর ঝলমলে আলো। আর আমি তো চেষ্টা করছি আমি কবে জামা কাপড়গুলো একটু রোদে দেবো। আর দেখো, তোমাদের সাথে বক বক করে যাচ্ছি, তার মধ্যে কত কাজ কিন্তু আমার হয়ে গেল। বাসন মাজা, ঘর পরিষ্কার করছি এখন, তার মধ্যে কাপড় ধোয়া মেলা সবই হয়ে গেছে। আর আজকে কিন্তু সেরকম কিছু কাচাকাচি করিনি, যা থাকে প্রত্যেক দিনের সেগুলোই কাচাকুচি করেছি, এক্সট্রা কিছু আর কাচিনি। তো ভাবলাম যে না, ঘরের মধ্যে যেসব আর কলিং দিয়ে না অনেক দিন আলমারি ফ্রিজ এগুলো মোছা হয় না, তো আজকে এগুলোই করে নিচ্ছিলাম। আসো। আর এই দেখো, ভয়েস দিতে দিতেই না মা চলে এসেছিলো। আগের দিন মানে আজকে যে আমি ভয়েসটা দিচ্ছি, এটা তো আগের দিনের এই ব্লগটা যেটা করেছি সেটার মধ্যে তোমাদেরকে ভয়েস দিচ্ছি। তো মাসি এসেছিলো, তো আজকে মানে আগের দিন আর কি মাসি এসেছিলো, তো মাসি মিষ্টি নিয়ে এসেছিলো, তো আর মা একটু দিতে এসেছিলো দই আর মিষ্টি, তো সেটা তোমাদের সাথে ভয়েস মানে তোমাদেরকে ভয়েস দেওয়ার সময় এই ব্লগের মধ্যে তখন মা হঠাৎ করে চলে আসে, তো আমি হয়তো দু একটা কথা তখন মার সাথে বলেও নিচ্ছিলাম। তো এই যে সব পরিষ্কারের পালা। আর এই কৌটোগুলো না আমি কিন্তু ডেলি পরিষ্কার করি না, শুধু উপরে উপরে মুছে নিই। তো এর মধ্যে দেখি একদিন সব নামিয়ে আবার পরিষ্কার করতে হবে। তো মাঝখানে যেদিন রান্নাঘর পরিষ্কার করেছিলাম, তো সেদিন তো এগুলো সবই পরিষ্কার করে নিয়েছিলাম। তো আবার ভাবছি আরেকদিন নামিয়ে আবার সব পরিষ্কার করবো, এখন উপরে উপরেই মুছে নিচ্ছিলাম। আর যেহেতু ধুলো পড়ে না, দেখবে যতই তুমি পরিষ্কার করো একটা ধুলোর আস্তরণ পড়বেই, তো ওই জন্য ধুলোগুলো সব পরিষ্কার করে না নিলে না খুব দেখতে বাজে লাগে। তো ওগুলি করছি, আর তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। তো আমি আজকে কি কি করব মোটামুটি শেয়ার করার চেষ্টা আমি করেছি, তো তোমরা সাথে থাকো, আমার দেখতে থাকো আমার ব্লগ। আমি আজকাল খুব অলস হয়ে যাচ্ছি, বলো? তোমাদেরকে নিয়মিত ভ্লগই দিচ্ছি না, তোমরা কি খুব রাগ করছো? আমি তো বুঝতেও পারি না সেটা, কিন্তু যাই হোক, আমার মন বলে তোমরা মনে হয় একটু রাগ করো, তাই না? আমি নিয়মিত ভ্লগ দিই না, তো রাগ করো না কেউ। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে নিয়মিত ভ্লগ দেওয়ার। এখন একটু মাঝে মাঝে আমার এরকম অসুবিধাগুলো হচ্ছে, আমি ইচ্ছে করে কখনো করি না, আমার ইচ্ছেই হয় তোমাদেরকে প্রত্যেক দিনের আমার আপডেটগুলোকে তোমাদের সামনে রাখার, তো হচ্ছে না, জানো তো, কিছু না কিছু সমস্যায় আমি জর্জরিত হয়ে যাচ্ছি। তো এগুলো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, রাগ করো না। আর তোমরা তোমার পরিবারের মানুষরা সাময়িক হয়তো একটু অসুবিধে ফিল করলেও তারা কিন্তু পরিবারের পাশেই থাকে এবং একে অপরের সুবিধাগুলো বোঝে। আর দেখো, এই ফ্লাওয়ার ওয়াশটা আমি কিন্তু এটা নিজের হাতে করে নিয়েছি। এই ফুলগুলো না সেই রাস্তাতে সেই প্যান্ডেল ট্যান্ডেল বা কোথাও অকেশন হলে সেখানে থাকে না, প্যান্ডেলগুলির মধ্যে আমি না ওখান থেকে কয়েকটা ফুল নিয়ে এসেছিলাম, তো সেগুলো এখন ছোট্ট একটা ফ্লাওয়ার ওয়াশের মতন করে নিয়েছি, করে ওর মধ্যে রেখেছি, আমার খুব ভালো লাগে দেখতে। আর এখন বললাম না, এই মানে এই বর্ষাকাল যখন মানে ছিল আর কি, এখনও বর্ষাকালেই বলতে পারে, বৃষ্টি তো হচ্ছেই মাঝে মাঝে, তো এত চুল ওঠে না। আর দেখো, আমার এখানে ভাতও বসিয়ে দিয়েছি,
তো ভাত ডাল এগুলো আমি আগে করে নেব, তারপরে রান্না আরও অনেক বাকি আছে। তো ভেবেছিলাম নিজের জন্য শুধু কোনো কিছু একটা করে নেব, কিন্তু দেখো রান্না করার মানে যখন রান্নায় বসি না, তখন মনে হয় কি এটা করি ওটা করি। এটা আমাদের মেয়েদের হয়, আমি জানি আমাদের মেয়েদের সাথে এটা হবে। আমরা মেয়েরা একরকম কথা বলি, কাজ করি আরেক রকম। রান্নাঘরে ঢুকলে তখন মনে হয় কি হ্যাঁ এটা রান্না করি ওটা রান্না করি, অথচ আগে কিন্তু প্ল্যানিং করেছি কি কিছু করবো না, একা খাবো, এত রান্না করে কী করবো। কিন্তু ভাবলাম না, একা তো আমি খাবো ঠিকই, কিন্তু রাত্রের জন্য কিছু করে রাখি, আমার বরটা তো খেতে পারবে। এই জন্য দেখো বসে রান্না করতে মানে একরকম চিন্তা ভাবনা করে আরেক রকম চিন্তা ভাবনা দিয়ে কাজকর্মগুলো করে নিচ্ছিলাম। তো চলো আমার পরিবার সাথে থাকো। আর আমার এই চ্যানেলটাকে প্লিজ তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো আমার পূর্ণত স্বপ্ন ডেইলি ব্লগ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে আমার পরিবারটা আস্তে আস্তে একটু বড় হবে। আমি জানি আমার অনেক ভুল ত্রুটি আছে, আমি ঠিক মতন ব্লগ দিতে পারছি না, কিন্তু আমি অবশ্যই চেষ্টা করছি তোমাদেরকে নিয়মিত ব্লগ দেওয়ার। কিন্তু তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার কাছ থেকে চলে যেও না। তোমরা পাশে থাকলে আমার পরিবারটা আরও বড় হবে। তো চলো লাইক কমেন্ট শেয়ারও কিন্তু সবসময় করবে। তো সাথে থাকো, দেখতে থাকো। ভাত ডাল হয়ে গেছে, আর এখন আমি করব আজকে নিরামিষ সোয়াবিনের তরকারি, আর করব ধোকার ডালনা। এবার সোয়াবিন আর ধোকার জন্য আমি একসাথে আলুটা ভেজে নিচ্ছি, যেন পরে আর ভাজতে না হয়। আর আমি দুটো কালকে বাসি রুটি ছিল, সেটা জেলি দিয়ে খেয়ে নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুব তাড়াহুড়োর মধ্যে খেয়েছি। আর ভাত ডাল হয়ে গেছে। আর আজকে যে রান্না করছি দেখো, সোয়াবিনটা একটুখানি গরম জলে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর শুধু তো মশলা জিরে আদা বাটা হবে। আর দেখো ধোকা করব, এটাও ভিজিয়ে রেখেছি। এইটা এখন তেলের মধ্যে সাঁতলে নিয়ে তারপরে ওই যে যেরকম থালার মধ্যে একটু তেল লাগিয়ে পিস পিস করে কেটে নিয়ে তারপর তেলে ভেজে ঢোকাবে রান্না করে নেবো। আর বিকেলের জন্য মানে রাত্রের জন্য দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখেছে, এটা রাত্রে ছোলার ডাল করব। তো চলো রান্নাটা করে নিই। আমি খুব ভালোভাবে আজকে হয়তো শেয়ার করতে পারবো না, তাড়াহুড়োর মধ্যে রয়েছি, তবুও চেষ্টা করছি যতটা পারবো। আমি এই ধোকাটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়ছি। ঘেমে গেছি জানো তো, খুব গরম লাগছে। দেখো ধোকাটা আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়ে এখন তেলে ভাজবো। তো আমি না আজকে সেভাবে আর তোমাদেরকে শেয়ার করছি না, কারণ আমার অনেকটা লেট হয়ে গেছে রান্না বান্না করতে। তো দেখছি কতটা কি পারছি। আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের তো বলেই দিয়েছিলাম সোয়াবিন ধোকা এসব রান্না করেছি। তো সেটা হয়তো আর দুপুরে তোমাদেরকে শেয়ার করিনি।
যেহেতু আমার কাজ করতে অনেক দেরি হয়ে গেছিলো, তো আমি তাড়াতাড়ি করে স্নান করে এবং তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো দেখো রান্না করা হওয়ার পরে এগুলো আমি সব পরিষ্কার করে নিয়ে নিচ্ছিলাম। এত টিকটিকি হয়েছে না, টিকটিকির জন্য না আমি শান্তিতে রান্না বান্না কিচ্ছু করতে পারি না। সব কিছু আমাকে রাত্রেবেলা ভালো করে ঢেকে রাখতে হয়। তো এগুলো না আমি প্রত্যেক দিন এভাবে ভালো করে সব মুছে নিচ্ছি। আর এগুলো মুছে নেওয়ার পরে আমি আজকে ব্লগটা একটু বড় হবে না, আমি এইগুলো করার পরে রান্নাঘর ভালো করে মুছে তারপরে স্নান করে ঠাকুর পুজো দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। এবার তারপরে আমি কিন্তু আর সেরকমভাবে কোনো ভিডিও করিনি। এবার যেহেতু ভিডিও করিনি, তো আমার ভিডিওটা আজকে এখানেই হয়তো আমি শেষ করে দেবো। আর কিছুক্ষণ তোমরা আমাকে এখানে আমার ভিডিওটা দেখতে পাবে, কারণ আমি আর বড় করিনি ব্লগটা। তো বলেছি স্টোরেজের জন্যই বেশি বড় করছি না। আমার আবার একটা না ফোন হলে হবে না, একটা নতুন ফোন কেনার পর তারপরে আমি ভালোভাবে একটু ভিডিও দিতে পারবো। তো চলো আমার পরিবার, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো এই ভিডিওটা আজকে খুব বেশি বড় হবে না, তাও মোটামুটি যেরকম করি সেরকমই হয়তো করেছি, কিন্তু এরপরে এত বেশি ভিডিও আর নেই, কারণ খাওয়া দাওয়া করে আমি দুপুরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। এবার আমার ভিডিওটা শেষ হবে আমার সন্ধে দেখানোর পরে। আমি সন্ধে দেখিয়ে তোমাদের সাথে আজকের ভিডিও থেকে বিদায় নেব। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার ব্লগটা মানে আমার পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে। সকলকে গুড ইভিনিং জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।